যখন সৎমা তার মেয়ের জন্য লাঞ্চ বানাতো তখন সে ভাতের মাঝখানে একটা কয়েন লুকিয়ে রাখত। তারপর স্কুলে যাওয়ার আগে মেয়েটাকে লাঞ্চ বক্সটা দিয়ে দিত। কিন্তু প্রতিদিন যখন মেয়েটা বাড়ি ফিরে আসতো তখন লাঞ্চ বক্সটা পুরোপুরি খালি থাকতো আর মেয়েটা একদম ঠিকঠাকই দেখাতো। এতে সৎমায়ের সন্দেহ হতে লাগলো যে নিশ্চয়ই কিছু একটা ভুল আছে। একদিন সে জিজ্ঞেস করলো, খাবার কেমন ছিল? মেয়েটা বলল, খুব ভালো। ঠিক তখনই সেই নারীর মনে হলো, আমি যতই ভালো হই না কেন, মেয়েটা আমাকে কখনোই মন থেকে আপন করে নেয়নি। রাগে সে পার্কে চলে গেল এবং দোলনায় বসে থাকা একটা মেয়েকে খুব জোরে জোরে দোলাতে লাগলো। মেয়েটা জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু ওই নারীর তাতে কোনো ভ্রুক্ষেপই ছিল না। ঠিক তখনই সেই মেয়েটার মা দৌড়ে এসে ওই নারীকে নিচে ফেলে দিল। ভয় পেয়ে সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তখনই ওই নারীর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। আসলে লিসা যখন থেকে এই স্বামীর পরিবারে বিয়ে করে এসছে তখন থেকেই সে ওই মেয়েটার সঙ্গে ভালো ব্যবহার করে আসছে। বাইরে থেকে তাদের সম্পর্কটা খুব ভালোই মনে হয় আর লিসাও সুখী দেখায়, কিন্তু ভেতরে ভেতরে মেয়েটা তাকে কখনোই মায়ের মতো করে গ্রহণ করেনি। মেয়েটার জন্মদিনে তাকে খুশি করার জন্য লিসা একটা পেন্সিল বক্স উপহার দিয়েছিল, যেটা পেয়ে মেয়েটা খুব খুশি হয়েছিল। কিছুদিন পর লিসা জিজ্ঞেস করলো, আমি যে পেন্সিল বক্সটা দিয়েছিলাম তুমি সেটা ব্যবহার করছো না কেন? মেয়েটা বলল, ওটা আমার এক ক্লাসমেট নিয়ে নিয়েছে। পরদিন লিসা আর তার স্বামী স্কুলে গেলেন, কিন্তু সেই ক্লাসমেট পরিষ্কারভাবে অস্বীকার করলো যে সে কখনো কোনো পেন্সিল বক্স নেয়নি। ঠিক তার পরদিনই তাদের বাড়ির টয়লেট জ্যাম হয়ে গেল। যখন ঠিক করার জন্য প্লাম্বারকে ডাকা হলো তখন সত্যটা সামনে এলো। প্লাম্বার টয়লেটের ভেতর থেকে ঠিক সেই পেন্সিল বক্সটাই বের করলো যেটা লিসা মেয়েটাকে দিয়েছিল। লিসা অবাক হয়ে গেল, সে কখনো ভাবতেও পারেনি যে কোনো বাচ্চা এতটা চালাক হতে পারে। সেদিনই যখন সে মেয়েটাকে স্কুলে দিতে গিয়েছিল তখন টিচার এমন একটা কথা বললেন যেটা লিসাকে আরও বেশি চমকে দিল। টিচার বললেন, গতকাল দুপুরের খাবার সময় সব বাচ্চারা খাবার খাচ্ছিল, কিন্তু ওই মেয়েটা কাঁদতে শুরু করে। টিচার তার কাছে গিয়ে আদর করে জিজ্ঞেস করলে মেয়েটা বলে, আমার মা আমার জন্য খাবার বানায়নি। এটা শুনে লিসা হতভম্ব হয়ে গেল। সে তো প্রতিদিনই ওর জন্য খাবার বানায় আর মেয়েটা সবসময় বলে খাবার খুব সুস্বাদু, তার উপর লাঞ্চ বক্সও সবসময় খালি অবস্থায় বাড়ি ফেরে। লিসা কিছুই বুঝে উঠতে পারে না। ঠিক তখনই লিসা দেখলো ওই নিষ্পাপ দেখতে মেয়েটা জানালার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা মেয়েকে ধাক্কা দিয়ে দিল।